হাটহাজারী নামটা কেন হলো জানেন? এই নামের পেছনে লুকিয়ে আছে মুঘল আমলের ইতিহাস। চট্টগ্রামের উত্তরাঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী জনপদ হাটহাজারী, যার নামের মধ্যেই লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস, মুঘল আমলের প্রশাসনিক কাঠামো এবং স্থানীয় বাণিজ্য সংস্কৃতির অনন্য এক মিছিল। কিন্তু কিভাবে এই এলাকার নাম হলো হাটহাজারী, সেই ইতিহাস নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ইতিহাস ঘেঁটে জানা যায়, বর্তমান হাটহাজারীর পূর্ব নাম ছিল আওরঙ্গবাদ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে এই অঞ্চল একটি গুরুত্বপূর্ণ পরগনা হিসেবে পরিচিত ছিল। প্রশাসনিক দিক থেকে এটি ছিল অত্যন্ত কৌশলগত এবং সামরিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। মুঘল আমলে এই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োগ দেওয়া হয় হাজারি পদধারী কর্মকর্তাদের। ধারণা করা হয় প্রায় 10 থেকে 12 জন হাজারি এখানে দায়িত্ব পালন করতেন। প্রতিটি হাজারির অধীনে ছিল প্রায় 1000 সৈন্য বা লোকবল। তারা স্থানীয় প্রশাসন পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং বাইরের আক্রমণ প্রতিহত করার দায়িত্ব পালন করতেন। অন্যদিকে এই অঞ্চলে বসত একটি জমজমাট হাট বা বাজার, যা ছিল আশপাশের মানুষের প্রধান বাণিজ্য কেন্দ্র। কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন পণ্যের কেনাবেচা হতো এখানে। ইতিহাসবিদদের মতে হাট অর্থ বাজার এবং হাজারি ছিল মুঘল প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদবি। এই দুয়ের সমন্বয়েই ধীরে ধীরে এই অঞ্চলের নাম হয়ে ওঠে হাটহাজারী, অর্থাৎ হাজারিদের নিয়ন্ত্রিত হাট বা বাজার। সময় গড়ানোর সাথে সাথে আওরঙ্গাবাদ নামটি হারিয়ে যায়, আর হাটহাজারী নামটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় মানুষের মুখে মুখে। আজকের দিনে এটি শুধু একটি উপজেলা নয়, বরং ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। হাটহাজারী একটি নাম যা বহন করে মুঘল আমলের স্মৃতি, প্রশাসনিক ঐতিহ্য এবং প্রাচীন বাণিজ্য সংস্কৃতির ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।